মুখখানা দেখে না গেলে আমার কাজ করতে ভালো লাগে বলো? যত ন্যাকামি, যাও কাজ করে আসো। না গো, সত্যি বলছি, আমি যেখানে যাই সবসময় যখন তোমার এই সুন্দর মুখখানা আমার চোখের সামনে ভেসে আসে। তাই তো আমিও তোমাকে এত ভালোবাসি। কিন্তু ভালো তো বাসো, মেয়েদের চরিত্র কিন্তু আমি ভালো করে জানি। অন্য কোনো পরপুরুষের ভালোবাসা পেলেই কিন্তু নিজের স্বামীর কথা ভুলে যায়। তাই বলছি, দেখো তুমি যেন আবার আমাকে ফাঁকি দিও না। না গো, তোমাকে কখনো ফাঁকি দেবো না। সত্যি বলছো? জানো আমি তোমাকে কত ভালোবাসি। কই, তেমন তো কিছুই দেখতে পাই না। না, সব সময়ের জন্য আমি তোমাকে আমার বুকের মাঝখানে রেখে দিই। সত্যি? আমার বুকে মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। আচ্ছা, তোমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। আমার বুকে মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। এই দেখেছো, তোমার ভালোবাসায় আমার সে কাজের কথাই ভুল হয়ে গেছে। কত কাজ পড়ে রয়েছে। তবে যাবার বেলা একটা কথা বলি, কখনো তোমাকে যদি কেউ কিছু বলে, এই গ্রামে কিন্তু অনেক ছেলেরা আছে, আমি যদি ঘরে না থাকি তোমার পিছনে লাগবে, তুমি সাবধানে থাকবে, কেমন? আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমাকে যদি কেউ কিছু বলে আমি তোমাকে জানাবো। জানিও গো, কারণ তোমার পরে আমার বিশ্বাস আছে, সত্য কথা। তাই তুমি যেন কখনো এমন করো না। না, আমি সব সময়ের জন্য তোমার আছি, তোমার থাকবো। বেশ, তাহলে কাজে যাই। এই এসো না, একটা চুমু দিন। নাও। হয়েছে আনন্দ, তাহলে যাও, এখন কাজে যাও। আচ্ছা, আসছি, বাই। হ্যাঁ, যাও। যাই, রান্নাগুলো করে ফেলে। আসছে না, আমারও ভালো লাগে না ওনাকে ছাড়া। কেন তো দেরি করছে? ও ভাই, ভাই,
আছো? এ কি তুমি? হ্যাঁ, ভাই বাড়ি নেই? না, কেন? বলছিলাম ভাবি, এই তোমাকে না দেখলে আমার বুকের মধ্যে কেমন ধরপড় ধরপড় ধরপড়। কেন? না মানে তোমার এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, আর তোমার বিয়ে হয়েছে কার সঙ্গে আমার একদম ভালো লাগে না। তোমাকে না আমার খুব পছন্দ হয়। আচ্ছা, তোমার খুব পছন্দ হয়? পছন্দ হয় মানে ভীষণ, তাই তো তোমার সঙ্গে লোক। ও ভাবি, তোমাকে না ওই ভাই কখনো একটু ভালো জিনিস দেয় না, একটু ভালো খাবারও এনে দেয় না, ভালো কোনো জিনিস দেয় না। আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি, দেখো তো কেমন হয়েছে। আমার জন্য শাড়ি কেন? আয় দেখো, আরে ভাই তো তোমাকে ভালো জিনিস দিতে পারে না। আয়, আমার খুব মানে দেখে মায়া লাগে, তাই এই জন্য শাড়িটা নিয়ে এসেছি। নাও ভাবি, এই শাড়িটা নাও। আচ্ছা, দাও তাহলে। আর শোনো ভাবি, এই শাড়িটা পরে না তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি কিন্তু আসবো। হ্যাঁ, একটু আনন্দ করব তোমার সঙ্গে, একটু মজা মারবো। ঠিক আছে, শুধু শাড়ি পরে কেন, আমি টিপ পরবো, তারপরে লিপস্টিক পরবো, তারপরে ওই স্নো পাউডার সব কিছু মেখে একদম পায়ের নিচের থেকে মাথা পর্যন্ত ওই সেন্ট মেখে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। কাজ হয়েছে। তাহলে ভাবি, আমি রাত্রেবেলায় আসবো কিন্তু। হ্যাঁ, রেডি থাকবে তো? হ্যাঁ, এসো, আমি তোমার জন্য রেডি থাকবো। ঠিক আছে। আমার যে কি ভালো লাগছে রে। ঠিক আছে ভাবি, আসছি তাহলে। ও ভাবি, ও ভাবি, আমি তোমার একটু ধরবো? আচ্ছা, ধরো। ভাবি, তোমাকে ধরেছি না, তাই কি আনন্দ লাগছে। ও ভাবি, একটা মিটি দেবো? আচ্ছা, মিটি দিলে খুব শান্তি পাবে। শান্তি মানে আমি যদি মরেও যাই তবু আমার কোনো দুঃখ হবে না। ঠিক আছে, নাও তাহলে। আসি তাহলে। আচ্ছা, এসো। শোনো, সাবধানে যাবে, কেউ যেন না দেখে। না না, কেউ দেখতে পারবে না, আমি লুকিয়ে লুকিয়ে যাবো আর লুকিয়ে লুকিয়ে আসবো। দাঁড়া, তোমার লুকিয়ে লুকিয়ে যাওয়া আর লুকিয়ে লুকিয়ে আসা আমি বের করাচ্ছি। আসুক আমার স্বামী। এই শোনো, রান্না হয়ে গেছে? একি তোমার হাতে শাড়ি? ওই যে তোমার ভাই মুখ পোড়াটা। মুখ পোড়াটা মানে? কেন, ওই রফিকুল এসেছিল, শাড়িটা দিয়ে বলেছে আমাকে খুব ভালো ভালো লাগে, আমাকে ওর পছন্দ হয়। আজকে এই শাড়িটা পরে আমাকে থাকতে বলেছে ও রাত্রেবেলায়। কি শালা, শালা নিজের ঘরের বউ থাকতে আমার বউকে শাড়ি কিনে দিয়েছে, আবার রাত্রেবেলায় আসবে। ঠিক আছে, শালারে আজকে শেষ করেই ফেলে দেবো আমি। শোনো, আমার কথা শোনো। না, আমি থামবই না, আমার মাথায় আগুন উঠে চলে গেছে। আজকে ওকে মার্ডারই করে ফেলে দেবো। শালার নিজের বউ ঘরে থাকতে আমার বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি। আমি যাচ্ছি। আমার কথা শোনো। কি বলছো বলো? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বাসো। তা নাহলে তোমাকে আমি এগুলো বলতাম না। হ্যাঁ, তা তো বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমার কথা শোনো, চিৎকার চেঁচামেচি করলে কিন্তু আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই যা করবে ঠান্ডা মাথায় করবে। হ্যাঁ, এই কথাটাও সত্য, কারণ চিৎকার চেঁচামেচি করলে লোকজন জানলে আমার বউয়ের মান সম্মান চলে যাবে, আমারও থাকবে না। ঠিক আছে, দে শাড়িটা দে, চল শাড়িটা দিবি, আমি ওই হারামজাদার বাড়িতে যাব, ঠান্ডা মাথায় আমার কাজ করব। যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করিস না। যা, তুই ঘরে গিয়ে বস। মুখ পোড়া আমাকে ভালোবাসতে এসেছে, চাও আজকে টের পাবে। আমার স্বামী ভীষণ রেগে গেছে। রফিকুল, রফিকুল, হ্যাঁ রফিকুল। এ কি ভাই, আপনি? এই রফিকুলের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তা তো রফিকুল নেই। আপনার হাতে ওটা কি? এই এটা তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ,
এই শাড়িটা তোমার জন্য আমি খুব কষ্ট করে কিনে এনেছি। এই নাও, এই শাড়িটা পরে তুমি রাত্রেবেলায় সেজে গুজে থাকবে, আমি একটু তোমার কাছে এসে মজা মেরে যাব। ও মা, মুখ পুরাম দেখেছো কি বলে? ওগো শুনছো? শিগগির করে এদিকে এসো। কি হয়েছে? দেখো তোমার ভাই কি বলছে। ওই শাড়িটা আমাকে দিয়ে বলছে কি না তুমি এই শাড়িটা পরে থাকবে, আমি রাত্রেবেলা এসে মজা কি শালা? শালা শাড়ি নিয়ে এসেছিস আমার বউর কাছে? দাঁড়া, এই শাড়ি দিয়ে আজকে তোকে এখানে বেঁধে রাখবো। আয় আয় শালা, আয় আয়, আজকে এই শাড়ি দিয়ে তোকে বাঁধবো। রফিকুল, কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না। হ্যাঁ, তোর নিজের ঘরের বউ থাকতে তুই আমার বউকে শাড়ি কিনে দিতে এসেছিস? শালা, আমার টাকা নেই, আমি আমার বউকে শাড়ি কিনে দিতে পারি না শালা। রফিকুল, ও রফিকুল, শাড়িটার রংটা একটু দেখ। কেন রং দেখতে যাবে কেন? শাড়ি কিনেছো তুমি, তুমি দেখো। আমি দেখবো কেন? আমি দেখবো কেন? রফিকুল, শাড়ির ছাপাগুলো দেখ। ছাপা দেখতে যাবে না, তোমার ছাপা দেখা তো কেন? ওকে ভালো করে বেঁধে মারো তো, আচ্ছা করে দাও। না না, মারতে হবে না, আজকে ওকে বেঁধে রাখবো, গ্রামের লোকজন ডেকে তাদেরকে দিয়ে মার খাওয়াবো। রফিকুল, শাড়িটার দাম কত জানিস তো? এই শাড়ি তো আমি কিনে ওর বউকে দিয়ে এসেছিলাম। কি হলো বাদো? এই শোনো শোনো, রাগ করো না, বুঝলে? ওই মাঠে ঘাটে কাজ করে তো, তাই ওর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, ভুল টুল বকছে। তুমি এখান থেকে যাও। আরে বেচারি কত কষ্ট করে। ও ভাই, ভাই আমি বুঝতে পারিনি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাহলে বাড়তে বলতাম না। ঠিক আছে ওগো, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই 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 যা 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 যা। ওরে বাবা, ওরে বাবা রে, আমার বুকের মধ্যে ওরে শালা, আমার বউ যদি জানতে পারতো এই শাড়ি কিনে আমি ওর বউকে দিয়ে এসেছি, তাহলে আজকে আমাকে তুলোধনা করে দিত রে। মেরে মেরে একেবারে আমাকে উলট পালট করে, উল্টো পাল্টা করে মারতো গো। ও ভাই, ও ভাই রফিকুল ভাই, শাড়িটার দাম কত রে? ও ভাই, ও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, এরকম ভুল আর করবো না ভাই। না, আমার তোর বউকে বলতেই হবে তুই এই শাড়িটা কত দিয়ে কিনেছিস, কার দোকান দিয়ে কিনেছিস, কাকে দিয়েছিস, এটা আমার ভাই। ও ভাই, ও ভাই, আমি তোমার হাতে ধরি ভাই, ভাই তুমি আমাকে বাঁচাও ভাই, আমার বউ জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে। ও ভাই, ভাই তুমি আমার বাপের মতন ভাই, ভাই এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। তাহলে আর কোনোদিন এই কাজ করবি না? না ভাই, এই আমি নাক ধরছি, এই কান ধরছি, এই তোমার পায়ে ধরছি ভাই, ভাই তোমার পায়ে ধরছি। তুমি আমার বউকে বলো না, কাউকে বলো না, এ কাজ আমি আর করব না, কোনোদিন কার কোনো বউয়ের পিছনে লাগবো না ভাই। মনে থাকবে? হ্যাঁ ভাই, আমার মনে থাকবে। বেশ, তাহলে কথাটা মনে রাখিস, আর কোনোদিন কিন্তু এই কাজ করবি না। আমি চললাম। হ্যাঁ ভাই, যাও ভাই, যাও ভাই, আমার সোনা ভাই, এই বান্ধন খুলে দিয়েছি, যাও তুমি যাও, এই শাড়িটা তুমি নিয়ে যাও, আমার বউকে দিলি ধরা পড়ে যাবো, তুমি নিয়ে যাও। বেশ, শাড়িটা নিয়েই যাচ্ছি, তবে মনে রাখিস আর কোনোদিন যদি এ ধরনের কাজ করিস সেদিন কিন্তু তোর বউয়ের কানে দেবো না ভাই। ভাই বউ বললি আমায় মেরে ফেলে দেবে। ঠিক আছে যাও ভাই, আর এই কাজ করবো না, যাও যাও ভাই, যাও যাও। দাদারা, আমি যে ভুল করেছি এই ভুল আপনারা কেউ করবেন না। ঘরে নিজের বউ থাকতে অন্য বউয়ের সঙ্গে পরকীয়া করতে যাবেন না। যদি বাড়ির বউ জেনে যায় তাহলে সংসারে তো আগুন লাগবে, সংসার ভেঙে তছনছ হয়ে যাবে।